ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে। ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে। দাও ছেড়ে দাও ওগো আমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। এবারে এগুলো কাকে দেব? আমাকে। সমস্ত তোমাদের। আজকে আর কফি খেতে ইচ্ছে করছে না। কেন রে, তোর আবার কি হলো? পিঠে পিঠে, মা আজকে বাড়িতে পিঠে করছে, আমি যে কখন বাড়ি যাব না। আমারও আজ কাজে একটু মন লাগছে না রে, কিচ্ছু ভাল লাগছে না। আমি গন্ধ পাচ্ছি, গন্ধ পাচ্ছি। কিসের গন্ধ, কিসের গন্ধ, কিসের গন্ধ? এই তোরা পাচ্ছিস কিছু বল। না তুই বল, কোনো গন্ধ পাচ্ছিস? এই শোন, তোর মতো হিরিম্বা টাইপসদের পক্ষে না এসব গন্ধ পাওয়া সম্ভবই নয়, বুঝলি? আরে নয়না অবশ্য পেতে পারে। কি নয়না, তাই তো? প্লিজ সৌরভ, এটা বলিস না যে আমার বাড়িতে পিঠে হচ্ছে আর সেটার গন্ধ তুই এখানে বসে বসে পাচ্ছিস। খালি খাই 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 খাই, এত খাই খাই করিস কেন বলতো তোরা? একবার চারদিকে তাকিয়ে দেখ, টাকা টাকা। কি দেখলি? কিচ্ছু না। দেখলি না সমস্ত আকাশ বাতাস কিরম প্রেম প্রেম গন্ধে বম করছে? আমার নাকটা যে বন্ধ সৌরভ। আরে চারদিক একবারে প্রেম প্রেম গন্ধে মোমো করছে, আর এদিকে আমাদের উজান বাবু আর হিয়া হাত ধরাধরি করে বেরিয়ে গেল। আমি না জাস্ট ভাবতেই পাচ্ছি না। সত্যি একদম সিনেমার মতো না রে? দেখ, আমার তো ডক্টর চ্যাটার্জি প্রেম করছে ভাবলেই হাসি পায়। মোটেই না, পুরো শাহিদ কাপুর আর করিনা। বল মধু, এতে হাসির কিছুই নেই। হ্যাঁ, ডক্টর চ্যাটার্জি কিন্তু এখন সত্যি সত্যি পাল্টে গেছে। নইলে ভাব, হিয়ার হাতটা ধরে সবারই সামনে দিয়ে কিরকম গট 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 করে বেরিয়ে গেলেন। রাজপুত্র
উজান চ্যাটার্জি, আর সঙ্গে রাজকুমারী হিয়া। বীরের মতো বুক ফুলিয়ে গট গট করে চলে গেল। খালি পক্ষীরাজটাই মিসিং, তাই না? সত্যি তোরা তো দেখছি উজান আর হিয়ার প্রেম কাহিনীকে একেবারে ফেয়ারি টেল করে দিলি। পারিস বাবা তোরা। ভালো ভালো, রূপকথার গল্প বেশ মজাদার আর স্বাস্থ্যের পক্ষেও বেশ ভালো। চালিয়ে যা। এই এই শোন না, আজকে ডিউটির পর আমার তরফ থেকে সবাইকে ট্রিট ক্যান্টিনে। ডান? To celebrate the love story of Ujan Chatterjee and Hiya. অয়নদা, এসো কিন্তু। অবশ্যই আসবো, তবে এই কাজটা তোরা ঠিকই করছিস। সেলিব্রেশনটা না তাড়াতাড়ি সেরে নেওয়াই ভালো। কেন বলতো? নোটে গাছটি মুড়লো, এই কথাটা নিশ্চয়ই তোরা ভুলে যাসনি। একটা কথা খেয়াল রাখিস, রূপকথা কিন্তু চোখের পলক ফেলতে না ফেলতেই ভ্যানিশ হয়ে যায়। ভুলে যাস না। আচ্ছা, আপনার খিদে টিদে পায় না নাকি? হ্যাঁ, খিদে হ্যাঁ পাই তো, কেন পাবে না? যখনই খাবার সময় হয় তখনই আমার। কখন কখন আপনার খাওয়ার সময় হয়, খিদে পায়? যখন সময় হয়। আমার তো খুব খিদে পাচ্ছে, আমি চোখে অন্ধকার দেখছি। ও আই এম সো সরি, আসলে আমার খেয়ালই ছিল না এসব ব্যাপারে। আমি একটু। নো ইটস ওকে, নো প্রবলেম। কোথায় যাবেন বলুন? পার্ক স্ট্রিট? পার্ক স্ট্রিট? পার্ক স্ট্রিটে তো বড় বড় রেস্টুরেন্ট এন্ড অল। ইয়া, ওটা বোধহয় ভালো হবে না। না, আমরা এমনি রাস্তার ধারে কোথাও খেয়ে নিই। আমি তো শুনেছি কলকাতার রাস্তার ধারে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়, চলুন না খাই। হ্যাঁ, তবে আমি সেসব জায়গা চিনি না খুব একটা। নো প্রবলেম, নো প্রবলেম। আপনি চালাতে থাকুন, আই থিংক আমরা খুঁজে পেয়ে যাব। আর শিওর? ইয়া, আই এম শিওর। চলুন। যদি আপনার বিশ্বাস না হয় আপনি নিজের চোখে দেখুন। মানে হীরা এখন এতটাই সুস্থ হয়ে গেছে, ইউ টেক ইট টু দ্য হিলস, পাহাড়ে নিয়ে যান, দেখবেন ওই আপনার চার্চ থেকে ওই ইলিনের বাড়ি অবধি 4 বার ও দৌড়ে যাবে, দৌড়ে আসবে, বিলিভ ইট। বাবা ঠিক আছে, হিয়া সুস্থ হয়ে গেছে, তুমি এত বাড়ি বাড়ি বলো না তো। চিরকাল বুঝলেন ফাদার, চিরটা কাল আমি এই অ্যালিগেশন শুনলাম যে আমি নাকি বাড়িয়ে বাড়িয়ে কথা বলি, আর আমার মেয়ে সব সময় এত বকে না আমাকে, আমার সহ্য হয় না। কিন্তু মেয়ে যখন দূরে চলে যাবে তখন বুঝবেন যে এই বকুনিটা কত মিষ্টি। হিয়া চলে আসার পর আমি তোর চেলা চামুন্ডাদের বলে এসেছি কি রোজ একবার করে আমাকে এসে বকবি। কিন্তু অল জোকস অ্যাপার্ট, এই মানে হিয়া যে কি রিমার্কেবল ইমপ্রুভ করেছে এবং সমস্ত ক্রেডিটটা কিন্তু গোস টু ডক্টর রমিত সেন। মানে রমিত যা করেছে না, না দেখলে বিশ্বাস করা যায় না। হ্যাঁ, আমাদের ভাগ্যটা সত্যিই ভালো। উজান, রমিত এইসব ব্রিলিয়ান্ট ডাক্তারদের সার্ভিস পাচ্ছি, এ কি মুখের কথা? আচ্ছা বাবা, হিয়া যখন সুস্থ হয়ে গেছে তাহলে হাজিব আমাদের সঙ্গে বাড়ি চলুক না,
না মানে মেরি আন্টি, ইলিনা আন্টি কেমন চমকে যাবে বলো তো? না না, আমার মনে হয় না ডক্টর অমিত শানুকে এখনই ছাড়বে। অন্তত ইনফেকশনটা যতদিন না কমছে, আই ডোন্ট থিঙ্ক ডক্টর শান উইল এগ্রি। সবচেয়ে বড় কথা হচ্ছে ওর ওই যে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনটা চলছে, সেটা শেষ অবধি তো ওয়েট করতেই হবে আমাদের।